হ্যালো বন্ধুরা, আজকে যে কি ভিডিও করব আমি বুঝতেই পারছি না। আজকে দেখো আমার এই অবস্থা, মানে আমার ঘরের এই অবস্থা। বলেছিলাম না মিস্ত্রি আসবে। হ্যাঁ, মিস্ত্রিকে ডাকাও হয়েছিল এই জন্যে যে আমার যে খাটটা ছিল একদম জানলার পাশে। এবার কি হয়েছে, খাটের যে মাথার দিকে একটু উঁচু মতো থাকে, তো সেটার জন্য জানলার অর্ধেকটা ঢাকা। এমনিতেই স্লাইড জানলা আমার। আর আর খাটের জন্য অনেকটাই জানালাটা ঢেকে যায়। তার জন্য কি হচ্ছে, এই আলমারিটা আমি এই দেয়ালে নিয়ে আসব, এই পাশের দেয়ালটায়। আর খাট এই পাশে নিয়ে আসবো, সামনের দিকটা নিয়ে আসবো। এই দুটো চেঞ্জ করতে আমাকে মিস্ত্রি ডাকতে হয়েছে এবং দুজন এসেছে। দুজনের কি বলবো গড, এই যে জানলা, এই যে খাটটা খোলা হয়ে গেছে, মানে পুরো ডেকোরেশনটা, ঘরের ডেকোরেশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তো এটা অনেকদিন ধরেই ভাবছিলাম করব, তো সময়ের অভাবে হয়ে ওঠে না। আর এখানে আরেকটা সমস্যা ছিল যে মানে বেডের সঙ্গে মেয়ের টেবিলের ব্যবস্থা ছিল, ফোল্ডিং টেবিল। তো দেখছি যে পড়তে পড়তে মেয়ে কখন যে বালিশ নিয়ে হেলান দিয়ে বসে ঘুমিয়ে পড়ে তার ঠিক নেই, নিজেও বুঝতে পারে না। এবার ঘুমের ঘরে যতই বকাবকি করি, ওর তো আর মাথার মধ্যে ঢোকে না, ঘুমিয়েই পড়ে। তো দেখছি পড়ার জায়গাটা আর মানে বেড একদম কমপ্লিটলি আলাদা করতে হবে। তো এই চিন্তা ভাবনা থেকেই আমি এই ডিসিশনটা নিয়েছি। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, তবুও আমি ভাবছি যে এটা করাটা অনেকদিন আগেই উচিত ছিল। যাই হোক, সময়ের সুযোগের অভাবে আমার হয়ে ওঠেনি। তো আজকে ঘর পুরো এলোমেলো। ওই বড় আলমারি থেকে জামা কাপড় নামানো মানে বুঝতেই পারছো কি অবস্থা। তা আমার আজকে মানে বসার সময় হচ্ছে না, মানে জায়গা পাচ্ছি না বসার। এত জিনিসপত্র সব নামানো হচ্ছে, আবার শুধু নামালেই হবে, এগুলো আবার গোছানোর চিন্তা আছে। দুজন মিস্ত্রি ঘরে কাজ করছেন আর মেয়েরাও রয়েছে, ওদের কিছু মেয়েদেরও দেখাশোনা করতে হচ্ছে, আবার মিস্ত্রিদেরও কি লাগবে না লাগবে, মানে একবার দোকানে যাচ্ছে আসছে টাকা দিতে হচ্ছে। মানে আমার অবস্থা আজকে এবারে একেবারে কি বলবো, এটা বোঝানোর কোনো ক্ষমতাই নেই আমার। জাস্ট শুধু দেখো কি অবস্থা। মিস্ত্রিরা মিস্ত্রির মতো কাজ করেই যাচ্ছে, কারণ এত কাজ আমিও বুঝতে পারিনি এত কাজ হবে। খাটটা খুলতে গিয়ে যে স্ট্যান্ড থাকে, একটা স্ট্যান্ড ভেঙে ফেলেছে। এবার আবার স্ট্যান্ড কিনতে হবে, তো ওটার দাম প্রায় 2600 টাকা, গেলেও আমার 2600 টাকা গচ্চা। মানে মেজাজটা এত গরম হয়ে গেছিল, কি করব, কিছু যখন করার নেই সহ্য করে নিতে হবে। এতবার বললাম যে একটু সাবধানে কাজ করো। যাই হোক, এটা আমার কপালে ছিল এই খরচাটা, সেটা করতে হলো। আর খাটটা এত ভারী, ঠেলে সরানো যাবে না, পুরো কমপ্লিটলি খুলে তাকে সরাতে হবে, প্রচন্ড ভারী। আর আমার চোখ মুখ ধরে যাচ্ছিল, মানে তাকাতে পারছিলাম না, বিশ্রামের দরকার ছিল। কিন্তু কি করবো, বিশ্রাম তো আর করা সম্ভব না, এভাবেই করতে হবে। তার মধ্যে আবার রান্নার চাপ রয়েছে, যে আবার মিস্ত্রিদের একটু খেতে বলেছি, কারণ এর আগে আমার ঘরের যত ডেকোরেশন এই মিস্ত্রি দাদাই করেছে। তো ওনাকে বলেছিলাম যে আজকে এখানে খাবে, টিফিন আনতে বারণ করেছিলাম। তো তাদের জন্য আমার রান্নার ব্যবস্থা করতে হবে। যাই হোক, এর মধ্যেই আমি আগের দিনেই মোটামুটি বাজার করে এনেছিলাম। আর এই রান্না চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাক করেছি, আর ভালোই হয়েছে। ওটা এর কাজের মধ্যে থেকে ওটা করেছি, একটু সময় লেগেছে, তবু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা দেখতে তো ভালো লাগছে, খেতে কেমন হবে কে জানে। আর এটা হচ্ছে ডাল, ঝিঙে দিয়ে মুগ ডাল করেছি, একটু মিষ্টি মিষ্টি ভাব রেখেছি, ঝাল না। মিস্ত্রিরা মাংস খাবে না বলেছিল, ওই জন্য মাংসটা করিনি। আমার ইচ্ছে ছিল মাংস করবো, তা ওরা খাবে না বললো, তাই করিনি। আর এটা হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করেছি। এখন কড়াইতেই রেখেছি, কারণ খাওয়ার সময় যদি গরম করতে হয় সেই জন্য আর নামাইনি। সো বন্ধুরা, এই যে হলো আজকের আমার ব্যাপার ঠ্যাপার, কি আর বলবো। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।